एज ए मेकअप आर्टिस्ट আমি আমার কাজটাকে অনেক বেশি ভালোবাসি। আজকের ব্লগটা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তো দেখতেই পাচ্ছ হোটেলে বসে আমরা চা মিষ্টি পরোটা এসব খাচ্ছি, কারণ আমাদের সেদিন 3টে পার্টি মেকআপের বুকিং ছিল। তো ভুলে আমরা পালকিতে চলে গেছিলাম, কিন্তু পালকিতে নয়, ধনুয়ানগর পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকে যে ফ্রেন্ডস হোটেলটা আছে সেখানে ছিল আমার 3টে পার্টি মেকআপের বুকিং। তো ব্রেকফাস্টের সময় একদম পাইনি, তাড়াতাড়ি 10টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম, কিন্তু যেহেতু হাতে একটু সময় ছিল তো ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। কিন্তু হোটেল রুমে গিয়ে কিন্তু আমি অবাক হয়ে যাই, কারণ সেখানে গিয়ে দেখি আমি আমার সেখানে ব্রাইডাল মেকআপ করতে হবে। তো 3টে পার্টি মেকআপের বুকিং ছিল। তো এখানে একটা কথাই আমার বলার আছে, এরকম ঘটনা কিন্তু আমার সঙ্গে আরও একবার ঘটেছিল, কিন্তু সেটা আমি ব্লগের মাধ্যমে শেয়ার করিনি, কারণ সত্যি বলছি কাজটাকে আমি অনেকটাই ভালোবাসি। কিন্তু একটা মেকআপ আর্টিস্টের জন্য কিন্তু এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ পার্টি মেকআপের প্রোডাক্ট আর ব্রাইডাল মেকআপের প্রোডাক্ট কিন্তু টোটালি আলাদা হয়। তো সেখানে গিয়ে আমি দেখি আমার আইশ্যাডো প্যালেটটা আমি ভুলে গেছি। তো আবার আমি সেটা বাড়িতে গিয়ে নিয়ে মেকআপটা কমপ্লিট করি। এই হচ্ছে আমার ব্রাইডের ফুল লুক। তোমরা আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এটা একটা নন এইচডি মেকআপ করা হয়েছিল, আর তারপর তার 2 বান্ধবীকেও আমরা মেকআপ করে দিই, পার্টি মেকআপ ছিল। তো এখানে আমি একটা কথাই বলবো, যদি তোমরা বুকিং করো পার্টি মেকআপে তো প্লিজ পার্টি মেকআপে করো। আমার কোনো এখানে রাগ নেই, কারণ আমি ভেবেছিলাম ওকে ফুল লুকটা আমি ব্রাইডাল লুক যেটা সেটাই দেব, সেখানে টাকাটা ম্যাটার করে না। কিন্তু অ্যাজ এ মেকআপ আর্টিস্ট ব্রাইডাল বুকিংটা কিন্তু একটু আলাদা হয়। তো প্লিজ তোমরা এমন কিন্তু করো না। তো যাই হোক, ওদেরকে স্যাটিসফাই করতে পেরে আমিও খুব হ্যাপি ছিলাম। টাকাটা ম্যাটার করে না, কাজটা অনেকটাই ম্যাটার করে। তো যাই হোক, তোমরা লুকসগুলো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।